বাজার থেকে শাপলা নিয়ে আসছি। শাপলাগুলো ছোট। এবারে এই শাপলাগুলোকে আমি কেটে নেব, মানে খোসাটা উপরে যে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবারে এটাকে আমি কেটে নেব। শাপলাটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল ইউজ করলাম, আপনারা সরষের তেল ইউজ করতে পারেন। এবার এতে দিয়ে দেবো কালো জিরে। তেলটা গরম হয়ে গেছে, এবারে কালো জিরে দেওয়ার পরে এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট ও আদা পেস্ট। আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন, কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কার আদা পেস্ট, হ্যাঁ এই যে আদা পেস্টটা দিলাম। এবারে এই পেস্টটাকে একটু হালকা করে ভেজে নেব, মানে খুব ভাজা না, হালকা ভাজা, হালকা করে একটু কষিয়ে নেব। আদা ও লঙ্কা পেস্টটা কষানো হয়ে গেছে। বেশি কষাবো না, তাহলে কিন্তু একটু তেতো হয়ে যাবে। তাই এই যে আমার এটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা শাপলা। শাপলাটা আপনারা একটু আগে ধুয়ে নেবেন, তাহলে জলটা ভালো ঝরে যাবে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কম রাখবেন, কিন্তু যখন কড়াইতে শাপলাটা দেবেন তখন ফ্লেমটা বাড়িয়ে দেবেন। কারণ ফ্লেমটা যত জোরে হবে, শাপলার জলটা তত তাড়াতাড়ি শুষে নেবে আর নেতিয়ে যাবে না, মানে ঘেটে যাবে না শাপলাটা। এবারে হলুদ দিয়ে দিলাম। প্রথমে হলুদটা দেবেন, তাহলে শাপলাটা বেশ ঝরঝরে থাকবে। প্রথমেই যদি লবণ দিয়ে দেন না, তাহলে শাপলার জল ছেড়ে একেবারে ঘেটে যাবে। এই দেখুন আমি হলুদ দিয়ে শাপলাকে নাড়ছি। শাপলাটা কিন্তু রীতিমতো মানে শুকনো শুকনো হয়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। লবণটা দিয়ে এবারে শাপলাটাকে আমি নাড়বো। দেখুন একটুও জল ছাড়িনি, কারণ আমি প্রথমে যদি লবণটা শাপলায় দিতাম, তাহলে কিন্তু জল ছেড়ে শাপলাটা একেবারে ঘেটে যেত। হলুদটা দেওয়াতে শাপলার যে জলটা ছিল সেটা টেনে গেছে। দেখুন এক ফোঁটা জল নেই, আর কড়াইতে উল্টে লেগে যাচ্ছে। আমাকে উল্টে জল দিয়ে শাপলাটাকে ভাজতে হবে। দেখুন এক ফোঁটা জল নেই, দেখেছেন? কড়াইতে উল্টো লেগে যাচ্ছে। এবারে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, যে যতটুকু পরিমাণ। অনেকে মিষ্টি পরিমাণটা বেশি খায়। এই দেখুন আমি কিন্তু মাঝে একটুখানি জল দিয়ে দিয়েছি, কারণ নাহলে শাপলাটা একদম শক্ত হয়ে থাকছে। দেখুন শাপলাটা আমার হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু কড়াইতে রাখবেন, তাহলে আরেকটু নরম হবে। আমি শাপলাটা ঝরঝরাটাই পছন্দ করি, তাই এরকম ঝরঝরাই নামাবো। হয়ে গেছে নিরামিষ শাপলা। গাইস একাই ভিডিও করলাম আর একাই রান্না করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সরি, ক্ষমা করে দেবেন আর একটু অ্যাডজাস্ট করে নেবেন।